আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটা নতুন রান্না নিয়ে চলে আসলাম। ডিম, আলু আর পটল কিভাবে রান্না করতে হয় সেই রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন দেখে নিই কীভাবে রান্নাটা করতে হবে। এখানে আমি ডিমটা ভেজে নিয়েছি। আর ডিম কিভাবে ভাজতে হয় এটা তো মনে হয় সবাই জানেন, ওই জন্য ডিম ভাজাটা আর আমি দেখাইনি। তো ভেজে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আর এই যে আলু আর পটল আমি কিভাবে কেটে নিয়েছি দেখেন। এগুলো আমি কেটে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি মশলা নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা। এখানে আমি মরিচের গুঁড়াটা নিয়েছি পরিমাণ মতো, যে যেই রকম মরিচ খেতে পছন্দ করেন সে সেই রকম মরিচ অ্যাড করতে পারেন। আর স্বাদ মতো লবণ। আর এখানে আমি মশলা নিয়েছি চা চামচের 1 চামচ করে। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এবার আমি তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এতে আমি আলু পটল ছেড়ে দেবো, দিয়ে কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে ভেজে নেব, একটু হালকা বাদামি কালার করে। এখানে আমি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, একটু হালকা বাদামি কালার করে ভেজে নেব। আর দেখেন ভাজাটা প্রায় হয়ে এসছে। এই যে হালকা একটু বাদামি বাদামি কালার করে ভেজে নিয়েছি এবং ভাজা হয়ে গিয়েছে। এবার আমি যে মশলাগুলা রেখেছিলাম সেই মশলাগুলা দিয়ে নাড়াচাড়া করে নেব। বাসায় একঘেয়েমি একরকম তরকারি খেতে কারোরই ভালো লাগে না, তাই একটু আপনি যদি বুদ্ধি করে রান্নাটা একটু প্রসেসটা পাল্টান তাহলে আমার মনে হয় সবারই রুচিটাও পাল্টাবে খাওয়ার। তো হালকা একটু পানি আমি দিয়ে দেবো। আর আমি সবসময় চেষ্টা করি একটু নতুন পদ্ধতিতে রান্না করার এবং সেটা আপনাদের দেখানোর। এবার আমি নাড়াচাড়া করে তরকারিটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত। এবার ঢাকনাটা আমি উঠিয়ে নেব। আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আর এতে আমি এবার ঝোলের পানি দিয়ে দেবো। কষানো তো প্রায় শেষ, এবার আমি ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই যে দেখেন আমার পানিটা ফুটে উঠেছে। এবার আমি যে ডিমগুলো ভেজে রেখেছি, এখন এই ডিমগুলো আমি দিয়ে দেব। এবার এই যে আমি ডিমগুলা যে পিস পিস করে কেটে রেখেছিলাম ওইগুলা ছেড়ে দিলাম। ডিমগুলো দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে এটা ঢেকে দেবো, একটু ফুটানো পর্যন্ত অপেক্ষা করব। তো হয়ে গিয়েছে, এই যে তরকারিটা ফুটে উঠেছে আর কালারটাও সুন্দর চলে এসেছে। এই জন্য আমি একটু অপেক্ষা করলাম। আমি এই যে জিরাটা আগে ভেজে গুঁড়া করে রেখেছিলাম, এবার নামানোর আগ দিয়ে আমি এই জিরার গুঁড়াটা দিয়ে দেবো। তো একটু হালকা এগুলা নাড়াচাড়া করে নেব, নিয়ে এবার আমার তরকারিটা হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দেব। তো এবার আমি পরিবেশন করব। দেখেন কি সুন্দর একটা কালার এসছে। আর এভাবে সব সময় একটা নতুন আইটেমের রান্না করে আপনাদের যদি আমি দেখাতে পারি, সেজন্য আপনারা আমাকে বেশি বেশি করে লাইক দিবেন। আর রান্নাটা বাসায় করে কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।